হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি শিলা। তো আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। রমজান প্রায় একদম শেষের দিকে। সবার কেমন কাটলো রমজান অবশ্যই জানাবেন। আর ঈদের কেনাকাটা কি সবার শেষ হয়ে গিয়েছে কিনা সেটাও জানাবেন। তো আজকে হচ্ছে আমার আপুর বাসায় দাওয়াত ছিল, তো আমি হচ্ছে একবারে তাড়াতাড়ি বের হয়ে গিয়েছি। আমাদের হচ্ছে গতকাল শুক্রবার দিন দাওয়াত ছিল, তো জুম্মার নামাজের আগে আমরা বের হয়ে গিয়েছি। অদ্রিকার বাবা আমাদেরকে দিয়ে মসজিদে চলে গিয়েছে। তো গিয়ে দেখি আপু হচ্ছে সব রান্না বান্না শুরু করে দিয়েছে। তো অনেক কিছুরই অ্যারেঞ্জ করছিল আপু। হঠাৎ করে আমাদেরকে আর কি সকালে ইনভাইট করেছে, তো হচ্ছে বিরিয়ানি রান্না করবে, হালিম রান্না করবে, আরও অনেক কিছু। তো ফার্স্টে হচ্ছে হালিমটা রান্না করে নিচ্ছে। তো আপুর হাতের হালিমটা আমাদের সবার অনেক পছন্দ, অনেক মজা করে হচ্ছে আপু হালিম বানায়। আর এদিকে বাচ্চাদের জন্য হচ্ছে আপু কিছু চিকেন বল বানায় নিতেছিল, কারণ ছোটোগুলি হচ্ছে হালিম খাবে না, তো ওদের জন্য হচ্ছে একটু চিকেন বল বানায় নিচ্ছে। আপু হচ্ছে শর্টকাটে অনেক কিছুই বানাতে পারে, তো এখানে সুন্দর করে হচ্ছে চিকেন বলের সব কিছু মেখে নিয়েছে। এখানে চিকেন, পাউরুটি সব কিছু দিয়ে ব্লেন্ড করে, তারপরে গোলমরিচের গুঁড়া, সস, গরম মশলা সব কিছু দিয়ে সুন্দর করে একটু তেল নিয়ে হাতে গোল গোল করে শেপ করে নিচ্ছে চিকেন বলে। তারপর হচ্ছে এগুলি গরম পানিতে সিদ্ধ করে দেন হচ্ছে সে ভাজবে। তো আমি একটু আপুকে হেল্প করছিলাম। তো এখন প্রায় 5টা বেজে গিয়েছে, তো এর মধ্যে অনেক কাজ করা হয়েছে। তো আপু হচ্ছে ভাজা পোড়ার কাজটা শুরু করে দিয়েছে। প্রথমে চিকেন বলগুলি ভেজে নিয়ে আর হচ্ছে তারপরে বেগুনিগুলি ভাজা হচ্ছে। আর এত 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 গরম ছিল শুক্রবার দিন, মানে বলার বাইরে। আমাদের এদিকে 37 ডিগ্রি ছিল, মানে প্রচণ্ড গরম। মানে আমার পুরো রোজা এত কষ্ট লাগে নাই, তো গতকাল আমার এতটা কষ্ট লেগেছে। যাই হোক, আলহামদুলিল্লাহ রোজাটা পার হয়েছে, ওটাই বেশি বড় কথা। তো যাই হোক, পরে হচ্ছে আপু পেঁয়াজও ভেজে নিচ্ছিল। তো একে একে সব হচ্ছে ভাজা পোড়ার কাজগুলো শেষ করে নিচ্ছে। আর এদিকে ফলও কাটা হয়ে গিয়েছে আর কি। আর হালিমটা হচ্ছে আপু গরম থাকার জন্য কুকারে দিয়ে নিয়েছে। তো সবাই এসে পড়েছে এবং সব কিছুই হচ্ছে গুছায় নেওয়া হচ্ছে। তো অনেক খাবার ছিল। তারপর আপু হচ্ছে টিকা ভেজেছিল বেসন দিয়ে, তো চপের মতো করে শরবত, ফল ছিল। তারপরে দাবিকের আব্বা হচ্ছে স্পেশাল একটা বুট বাগার দিয়েছে, এটা আমার কাছে খুব ভালো লেগেছে। তো আনারস মাখা, তারপরে জিলাপি সব কিছুই একদম সাজিয়ে নেওয়া হচ্ছে। এখন হচ্ছে হালিমগুলো আপু বেড়ে নেবে একদম লাস্টে। তো সবাই একসাথে আমরা নিচে বসে পড়েছি। তো আপু হচ্ছে হালিমগুলো বেড়ে নিচ্ছিল। তো এইভাবে একসাথে ইফতার করতে অনেক ভালো লাগে, অনেক ভালো লাগে। তো দাবিকের আব্বার সবারই হচ্ছে অফিস, সবার অর্ধেকের বাবার অফিস বন্ধ হয়ে গিয়েছে, তাই আপু হচ্ছে একদম লাস্টের দিকে সবাইকে ইনভাইট করেছে। তো যাই হোক, নামাজ পড়ে সবাই মিলে চা খেলাম, মুড়ি মাখা। দাবিকের আব্বা সুন্দর করে মুড়ি মেখেছিল। আর তারপরে হচ্ছে আপু হচ্ছে তেহারি বসিয়ে দিয়েছিল। তো আপুর হাতের এই তেহারিটা এত মজা হয়েছিল, আমার কাছে এত ভাল লাগছে, জানি না কেন জন্য। তো কালকে অনেক মজা লাগছে আর খুব মজা হয়েছিল। খুব সুন্দর করে আপু রান্না করেছে। তো রান্না বান্না শেষ করে আমরা সবাই তারাবির নামাজ পড়ছি। তারপর হচ্ছে রাতের খাবারটা সবাই মিলে একসাথে খেয়েছি। তো অনেক ভালো লাগছে, সবাই মিলে অনেক দিন পর একটা ভালো টাইম কাটালাম। আর আব্রা তো আজকে সারাদিন মহা খুশি ছিল। সে হচ্ছে দিহানকে পাইলে আর কিছু লাগে না, দুইজন মিলে সারাদিন খেলাধুলা করেছে। তো আমি ওকে একটু খাওয়াই দিতেছিলাম। আমার নামাজ পড়া শেষ, তো আমরা খাওয়া দাওয়া শেষ করে আবার বাসায় আসতে হবে। আর এই তো তারপর হচ্ছে আমি খেয়ে নিলাম। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।